তো এরকম যদি একটা সকাল প্রত্যেক দিন হতো, এক কাপ চা নিয়ে সকালবেলার এরকম একটা ভিউ, পুরো মেঘে ঢাকা ভ্যালি, তাও আমার খুব ভালো লাগে। মেঘ, আমার পাহাড়ের সব কিছুই ভালো লাগে, মেঘ বলো, রোদোজ্জ্বল আকাশ বলো, সব কিছু ভালো লাগে। তো সকাল সকাল চা খেয়ে নিয়ে রেডি হয়ে বেরিয়ে যাব আমরা আজকে দার্জিলিং থেকে। এটা আমাদের দার্জিলিংয়ের লাস্ট ডে ছিল। তো রেডি হয়ে গেছি, আর এই টপটা দার্জিলিং মার্কেট থেকেই কিনেছিলাম। একদম রেডি হয়ে গেছি নিচে নামার জন্য, সব গোছানো হচ্ছে। তো এখন নিচে নামবো, এখন নামবো নিচে। আগে তো দেখি হয় জলপাইগুড়ি, না হলে যদি টাইম থাকে একদম মালদা চলে যাব, মালদায় কোনো হোটেলে থাকবো, কালকে আবার মালদা থেকে রওনা দেব। তো চলো, এই যে বাই বাই দার্জিলিং। আর কখনো হয়তো মেবি আমি দার্জিলিং প্রপারে আসবো না, কারণ আমার একদম ভালো লাগেনি এখন আর। ওয়েদারটা ভালো ছিল, কিন্তু এত ঘিঞ্জি, দেখা যাক কি হয়। তো চলো এখন আমরা যাব মিরিক হয়ে আমরা নিচে নামবো। তো আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে গেছি। এবার নামার সময় আমরা মিরিক হয়ে নামবো, আর কিছু সাইট সিন করতে করতে নামবো। আসার সময় তো ঘুম হয়ে এসেছিলাম, কিন্তু দেখো কি জ্যাম। আমরা এখন এই জায়গাটায় দাঁড়িয়েছি, এই সামনে চা খেলাম, আর পেছন দিকে দেখো বড় বড় পাইন ফরেস্ট। এখানে একটা ভিউ পয়েন্ট আছে, মিনি পেহেলগাম বলে এটাকে, নতুন হয়েছে। তো এখন ওটাতেই আমরা যাব। তো আমরা তো চলে এসেছি মানে আমরা ঘুম হয়ে মিরিকের রাস্তা ধরেছি। আর এই মিরিকের যাওয়ার রাস্তাটা না ভীষণ সুন্দর। আর পুরো যাওয়ার দিন আমাদের পুরো দিনটা আমরা বৃষ্টি পেয়েছি, মানে পুরো সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, এত ভালো লাগছিল। আর বিশেষ করে এই রাস্তাটা, ওপরে চারিদিকে বড় বড় পাইন গাছ, মেঘে ঢাকা, অপূর্ব সুন্দর লাগছিল। তো আমরা একটু দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য। আর এই রাস্তার ছোটোখাটো চায় ব্রেকগুলো মানে দাঁড়াতে ভীষণ ভালো লাগে, মানে খুব মজা লাগে এগুলোতে দাঁড়াতে। তো বৃষ্টি পড়ছিল। তো চলো, এবার চাটা খাওয়া হয়ে গেছে, এবার আমরা উঠে যাব গাড়িতে আমাদের নেক্সট যে মানে সাইট সিনটা সেটা দেখার জন্য। তোমাদেরকে আগেই বললাম এই মিরিক যাওয়ার রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর, মানে লেপচা জগৎ হয়ে গোপালধারা টি গার্ডেন হয়ে এই রাস্তাটা নিচে শিলিগুড়িতে নামে। তো এই ভ্লগে অনেকটাই আমি রাস্তা তোমাদেরকে দেখাবো। আমার তো ভীষণ ভালো লেগেছে, মানে এইগুলো জাস্ট ব্লগে ধরে রাখার জন্য, যখন ইচ্ছে হবে মন চাইবে তখন দেখে নেবো। আর দেখতেই পাচ্ছ রাস্তাটা কেমন মেঘে ঢাকা, মানে আমার এরকম রাস্তায় ভীষণ ভালো লাগে। তো চলো তোমরাও এনজয় করো। তো খুব সুন্দর একটা রাস্তা হয়ে আমরা চলে এসেছি ইকো ট্যুরিজমের একটা জায়গায়, মানে এটা অনেকটা লামহাটার মতো বলতে পারো। কিন্তু দেখো চারিদিকটা শুধু দেখো, মানে এত ভালো লাগছিল, মানে কি বলবো। তো এইখানে এই পাইন গাছগুলোর এখানটায় 20 টাকা দিয়ে এন্ট্রি ফি দিয়ে ঢুকতে হয়। তো কিছুই না, লোকে সব একটু ফটো তুলছে, আর জায়গাটা দেখতে খুবই সুন্দর। তো আমরাও ঢুকে গেছিলাম, আর বৃষ্টি পড়ছিল বড় কথা, তো খুব একটা ভেতর দিকে যেতে পারিনি। তো সামনাসামনি গিয়ে একটু ছবি তুলে একটু ভিডিও বানিয়ে নিয়ে চলে এসেছিলাম। তো জায়গাটা দেখো অপূর্ব সুন্দর লাগছিল। এটা ইকো পাইন ফরেস্ট। ও প্যান্ট তো নোংরা হবে। চলো আমাদের দেখা হয়ে গেছে, বেরিয়ে যাচ্ছি। এই দেখো সুন্দর না জায়গাটা, অসাধারণ। তো ইকো পাইন ফরেস্টটা ছিল লামহাটার মধ্যে। তো আমি আগে কখনো লামহাটা আসিনি, এইবার লামহাটার ওপর দিয়ে যাচ্ছি। আর ইচ্ছে আছে যে নেক্সট বার আমি লামহাটাতে একবার স্টে করব। একদিন হলেও আমি লামহাটাতে স্টে করব, কারণ এই রাস্তাটা এত সুন্দর, দুদিকে বড় বড় পাইন গাছ, আর পুরো রাস্তাটা মানে একদম মেঘে ঢাকা, মানে মেঘগুলো গাড়ির মধ্যে ঢুকে যাচ্ছে, মানে অপূর্ব লাগছিল। মানে আমার ভীষণ সুন্দর লেগেছে রাস্তাটা।
তো রাস্তাটা দেখতে পাচ্ছ কীরকম অ্যাডভেঞ্চারাস, মানে পুরো মেঘে ঢাকা। আর আমাদের এই ফার্স্ট টাইম ছিল পাহাড়ে গাড়ি নিয়ে, নিজেদের গাড়ি নিয়ে আসা। তো আমাদের এই প্ল্যানটা তো হঠাৎ করেই হয়েছিল। তো আমি একটু ভয়ে ভয়ে ছিলাম যে মানে লঙ্কা গাড়ি চালাতে পারবে কি না, কিন্তু অসাধারণ গাড়ি চালিয়েছে পাহাড়ে। ফার্স্ট টাইম ও গাড়ি চালিয়েছে, কিন্তু কেউ বলবে না যে ও ফার্স্ট টাইম গাড়ি চালিয়েছে। এত সুন্দর গাড়ি চালিয়েছে, দেখতেই পাচ্ছ পুরো দিনের বেলা হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালানো হচ্ছে। তো সেটাই আমার একটু ভয় ছিল, কিন্তু অসাধারণ গাড়ি চালিয়েছে। আর এবার থেকে আমরা পাহাড়ে যখনই আসবো ইচ্ছা আছে এবার নিজেদের গাড়ি নিয়েই পাহাড়ে আসার। তো চলো তোমরাও রাস্তাটা এনজয় করতে থাকো, আমি তো দারুণ এনজয় করেছি, তোমরাও আমার সাথে এনজয় করো। ভালোই বৃষ্টি পড়ছে। তো আমরা এখন এসেছি গোপালধারা ভিউ পয়েন্ট মানে গোপালধারা টি গার্ডেন দেখাচ্ছি। এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আসছে এখানটা। কি সুন্দর লাগছে দেখো, কিরকম একটা আওয়াজ হচ্ছে দেখো। এই বিশু এখানে চলে গেছে, এই যে, আর আমি এই যে ছাতা নিয়ে যাচ্ছি। এই কিরকম একটা আওয়াজ হচ্ছে না? হ্যাঁ, তো এটা হচ্ছে গোপালধারা ভিউ পয়েন্ট, খুব ভালো লাগলো, কিন্তু দুঃখের বিষয় বৃষ্টি পড়ছে। তো আগে যে তোমাদের ভিউ পয়েন্টটা দেখালাম, মানে যেখানে আমরা গাড়ি থেকে নেমেছিলাম, সেটা হচ্ছে অনেকটা ব্যাক সাইডে। আর আরও সামনের দিকে হচ্ছে মেন জায়গাটা, মানে যেখান থেকে সবাই টি গার্ডেনে উঠছে, মানে যেখানে অনেক কফি শপ টপ চায়ের দোকান টোকান আছে। কিন্তু সেই জায়গাটা আমরা পরে গিয়ে দেখছি, যেহেতু একবার নেমে গেছি আর ওই জন্য নামিনি। আর প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, বৃষ্টির মধ্যে কি করে নামবো। কিন্তু এই গোপালধারা টি এস্টেটটা এত সুন্দর, আর যদি একটু বৃষ্টিটা কম থাকতো আর মেঘটা যদি একটু কম থাকতো আরও অপূর্ব লাগতো জায়গাটা। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, কিন্তু বৃষ্টিটার জন্য একদম সব মাটি হয়ে গেছে। কিন্তু তাও যা দেখেছি অপূর্ব লেগেছে। তো এটার পরে একটা ছিল পেহেলগামের, মানে মিনি পেহেলগাম যেটা বলছে নতুন দার্জিলিংয়ে হয়েছে, কিন্তু সেখানে আমরা যেতে পারিনি। তার একমাত্র কারণ হচ্ছে বৃষ্টি। এই যে এটা হচ্ছে সেই জায়গাটা, এখানে সবাই গাড়ি দাঁড় করিয়ে মানে এই টি স্টেটের ওপরে যাচ্ছে, কিন্তু আমাদের তো যাওয়ার উপায় নেই, কারণ প্রচণ্ড বৃষ্টি পড়ছে, ওই জন্য আর নামিনি। পুরো গাড়ি ফাড়ি কাদা হয়ে যাচ্ছে, ওই জন্য আর নামিনি। কিন্তু এই একটু গাড়ির ওপরের সানরুফটা খুলে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম, তাতেও পুরো ভিজে গেছি আর কি। তো যাই হোক, এই গোপালধারা টি গার্ডেন দেখে আমরা এখন চলে এসেছি মিরিকে। তো মিরিক লেকটা বোটিংটা বন্ধ হয়ে গেছিলো, আমাদের পৌঁছতে একটু দেরি হয়ে গেছে, তো ওই জন্য মিরিক লেকে বোটিংটা বন্ধ হয়ে গেছিলো। কিন্তু এখানটাতেও বৃষ্টি শুরু হয়ে গেছিলো। কেমন আসছে না ছবিটা, মানে ফগি বলে না, ঠান্ডা লাগছে গো রীতিমতো। আমার তো খুবই ঠান্ডা লাগছে, কিছু ঠান্ডার জামা কাপড় পরিনি। এই যে সামনে লেকটা, ওইখানে গরম লাগছিল, এখানে প্রচন্ড ঠান্ডা লাগছে। তো এই হচ্ছে মিরিক। আমি এর আগে কখনো মিরিকে আসিনি, আমার মনে পড়ছে না, ছোটোবেলায় হয়তো বা একবার এসেছিলাম, কিন্তু আমার ভালো করে ক্লিয়ার মনে নেই। কিন্তু মিরিকটা এসে সত্যিই খুব ভালো লাগলো, খুব সুন্দর জায়গা। কিন্তু বৃষ্টি পড়ছিল বলে আমরা মিরিকের মানে লেকটার ওই পারে যেতে পারিনি। ওই পারে অনেকেই ঘোড়া করে যাচ্ছে, মানে ওই যে সামনে একটা ব্রিজ আছে, তো ব্রিজটা ক্রস করে ওই যে দেখা যাচ্ছে হলুদ রঙের একটা ব্রিজ, ওই ব্রিজটা ক্রস করে সবাই ওই পারে যাচ্ছে। পাহাড়ে আসবার বৃষ্টি পাবো না সেটা তো হয় না। আজকে
এত সুন্দর ভিউ, এখানটায় বৃষ্টি পড়েছে। আমরা এখন এখানে খেতে এসেছি, লাঞ্চ করবো। লাঞ্চ তো নয়, এখন একটা বিকেলে টিফিনই বলা যায়। ওটা মানে মনে হচ্ছে 5:30 বাজে। এই যে সামনে লেকে দারুণ একটা ভিউ পয়েন্ট। मैडम जो मनुष्य है ना। তো এটা ছিল মিরিকে সেই হোটেলটা যেখান থেকে আমরা খেয়েছি। আর এখানে ওপরে হোমস্টেও আছে, এখানে চাইলে, এখানে প্রচুর হোমস্টে আছে, চাইলে কেউ এখানে স্টেও করতে পারে। বেশ সুন্দর লাগবে কিন্তু ভিউটা। তো যাই হোক, খাবার দাবারগুলো খুব ভালোই ছিল। খাবার দাবার খেয়ে আমরা রওনা দিয়েছি শিলিগুড়ির উদ্দেশ্যে। তো মিরিক থেকে শিলিগুড়ি যেতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা টাইম লাগে, যেহেতু অন্ধকার হয়ে যায় এই জন্য একটু বেশি সময় আমাদের লেগেছিল। তো যেহেতু ফার্স্ট টাইম রাতে পাহাড়ে গাড়ি চালাচ্ছিল লঙ্কা, আমার ওই জন্য খুব ভয় লাগছিল, কিন্তু ও খুব সুন্দর গাড়ি চালিয়েছে, খুব ভালো গাড়ি চালিয়েছে। তো আমরা মিরিকে মানে মিরিক থেকে যখন আমরা শিলিগুড়িতে নামি তখন আর কোথাও স্টে করিনি। আর পুরোটা রাস্তা মানে সেদিন পুরো দিন বৃষ্টি পড়ছিল, তো কোথাও আর স্টে করিনি। জাস্ট শিলিগুড়িতে এসে একটু হংকং মার্কেটে গেছিলাম, কিন্তু 9টা বেজে গেছিলো বলে হংকং মার্কেটও বন্ধ হয়ে গেছিলো, তো কিছু কেনাকাটিও সেরকম করতে পারিনি। তো সেই দিনই আমরা রাত্রে শিলিগুড়িতে না স্টে করে শিলিগুড়িতে জাস্ট একটুখানি মানে চা মোমো ঠোমো খেয়েছি রাতেরবেলা, সেরকম ডিনারও করিনি। করে আমরা রওনা দিয়েছিলাম একদম বাড়ির উদ্দেশ্যে, সকালবেলা যাতে সকাল সকাল তাড়াতাড়ি আমরা বাড়ি ঢুকে যাই। তো এই দার্জিলিংয়ের ব্লগটা এইটুকুনি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো সারা রাত মানে ড্রাইভ করে সকাল 10:30টার মধ্যে আমরা বাড়ি পৌঁছে যাই। তো খুব ভালো হয়েছে ট্রিপটা, এরকম সাডেন প্ল্যান আর সাডেন ট্রিপ খুব ভালো হয়েছে। তো তোমাদের কেমন লাগলো ব্লগগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।